আমাদের বাড়িতে কদিনেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতেই থাকবে ইট ভাঙার। সকালবেলায় বাবা বসে পড়েছে ইট ভাঙতে। কদিনের মধ্যে আমাদের উঠানটা ঢালাই করা হবে কিছুটা অংশ। ঢালাই বললেই তো আর ঢালাই করা যায় না, অনেক কিছু কাজকর্ম থাকে। এই যে আমাদের ছাদ পড়েছে দুতলার, তারপরে কত ইট বার হয়েছে, এই রাবিশগুলো বার হয়েছে, এগুলো ভেঙে ভেঙেই ঢালাইয়ের কাজে লাগিয়ে দেওয়া হবে। তাই এইগুলো তো বড় বড় টুকরো আছে, ওগুলো কাজে লাগানো যাবে না। তাই বাবা দাদু দুজন মিলেই ভাঙাভাঙি চলছে। বেশ কয়েকদিন ধরে ভাঙতে লাগবে জানো, একদিনে তো আর হয় না। আবার সকালের দিকটা বাবা এগুলো ভেঙে 7টার মধ্যে আবার বেরিয়ে পড়ে কাজে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই তো সকালবেলা আমি আমার স্বপ্নের জগতে চলে এসেছি। মানুষকে ভালো রাখার জন্য কিছু তো একটা করতেই হবে বলো। নিজের মনকে ভালো রাখার জন্য এই ফুল গাছগুলোকে নিয়েই আমি পড়ে আছি, কিন্তু তাতেও অনেকের সমস্যা। এই যে আমাদের এতগুলো মুরগি আছে, ছোট থেকে বড় করা হয়েছে, এদেরকেও কদিনের মধ্যে বিক্রি করে দিতে হবে। দেখো তো আমার গাছে কত রকম ফুল আছে, এদেরকে আমি আজকে ভালো করে দেখে নিচ্ছি সকালবেলায়। আর তো পেছন পেছন হাঁটো দেখি ওরা যায় কি দেখি। ও বউ ভাবছে জল দিচ্ছে রে, ও যাই। ডাকো আয় আয় করে। এ বড়বার কাছে যাচ্ছে। আর নেবে না পিকি বাচ্চা। কটা রেন গন্ত? 1 2 3 4 5 6 7 8 8। ঠিক করে গনো, এক ধার থেকে গনো। গায়ে হাত দিয়ে না, গায়ে হাত দিয়ে নয়, দূর থেকে গনো, এক ধার থেকে গনো। 2 3 ওইভাবে তো গুলিয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 10টা। 10টা। এদিকে দেখো, ভালো করে দেখতে বলছি, একটা ছবি তুলবো, দেখো চোখ খোলো। এখন চলে এসেছি হাটে। তার আগে ছেলেকে স্কুলে ভর্তি করে এসেছি। এর আগেও কিছুটা ভিডিওর অংশ আমি কেটে দিতে বাধ্য হয়েছি, সেটা না হয় তোমাদের সাথে আমি পরের দিন শেয়ার করি। ছেলেকে স্কুলে ভর্তি করে বান্ধবীর সাথে এলাম হাটে। ও কিছু কেনাকাটা করলো, আমিও করেছি। আর এই যে দেখো শিঙি মাছগুলো কি বিশাল বড় বড়। আমি নিতে এসেছিলাম আমার খরগোশের জন্য ফুলকপি আর বাঁধাকপির পাতা। তো ওই যে একটা দাদা রেখে দিয়েছিল, আমি প্রায় সময় গিয়ে এখন হাটে থেকে পাতা নিয়ে আসছি। ওদের জন্য আর এক্সট্রা করে ঘাস কাটার চিন্তা থাকে না। তারপরে চলে এলাম মাছ পাখির দোকানে। সেখান থেকে এসে আমি পাখির জন্য একটু দানা নিয়ে নিলাম। ভেবেছিলাম আজকে মায়ের বাড়িতে যাব, তাই সকাল থেকে সেভাবেই জোর কদমে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। ননদ ভীষণ ফোন করে যাচ্ছে, 7-8 বার ফোন করেছে, তাই ননদের বাড়ি যেতে বাধ্যই হয়েছি বলতে পারো। খরগোশের খেতে দিলাম আর পাখিদেরকেও দানা দিলাম। এই যে দানা এনেছি। আর হঠাৎ করে আমার ননদ ফোন করেছে ওদের বাড়ি যাওয়ার জন্য। যাবে তো? কোথায় রাখবো? বাইরে ফেলে দাও। পাখিগুলোকে খেতে দিলাম। এবারে বাই বাই পাখি, বাই বাই খরগোশ। খরগোশগুলোকে খেতে দেব। হাটে থেকে এখানে এক ব্যাগ আমি পাতা এনেছি, বাঁধাকপির পাতা। খরগোশগুলো এখানে থাক, ওরা বসে বসে খাক।
চলো ঘরে যাই। বাই বাই। ছেলেকে স্কুলে ভর্তি করে আসলাম, আর হঠাৎ করেই ননদ ফোন করেছে যে ওর মেয়ের আজকে জন্মদিন, যেতে হবে। কদিন আগে জন্মদিনে যাওয়ার কথা ছিল আজকের দিনে, কিন্তু একটু অসুবিধার জন্য বলি যাব না, সোমবার থেকে ছেলের স্কুল, তাহলে মায়ের বাড়ি থেকে ঘুরে আসব। সেই মতন সকাল থেকে ভেবে চিন্তে কাজবাজ করছিলাম, ও হঠাৎ করে ফোন করাতে বারবার বলছে তো চলো ঘুরে আসি, বিকালবেলা বাড়ি চলে আসবো, কাল সকালে না হয় মায়ের বাড়ি যাব। তো এখন ছেলেকে স্নান করাবো, নিজে স্নান করব, রেডি হয়ে বেরোবো। চলো যাই, আজকে ওর মেয়ের জন্মদিন। চলো, এক কোনো কিছু নয়, গাড়ি ফাড়ি বিকেলে কিনে না, মাল ভর্তি। ও তো রেস্টুরেন্টে কাজ করে। এবার গিয়ে সেই পিসিদের একদম সেই ইয়েতে ওই ইয়েতে লাভা হবে, পড়ে যায় না। আচ্ছা থাক, ওটা থাক, থাকবে না। ওটা থাকবে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আস্তে আস্তে খাও। ভালো করে বসো। কত করে কত করে? চলো না, ওই তো পিসিদের গেট দেখা যাচ্ছে। জানতে পারছি। তুমি চিনতে পারছো না, পারছো না? ওই তো সামনের গেট দেখা যাচ্ছে, পিসিদের বাড়ি। ওই দেখো কত ফুল গাছ। ডাকো পিসি। চলো। দীপ্তি শরীর খারাপ নাকি? কি করে, ওর তো এমনি খেতে আসে বিকেল বেলা, আজকে হয়তো তাড়াতাড়ি আসবে। দীপ্তির ঠাম্মা এখন আসেনি। ছোট বেলা নয়, ধোয়া কাজ করো দা নাকি ধুয়ে দেবো দা নিচে না, ওই তো পরিষ্কারই আছে। দীপ্তির পরীক্ষা শেষ। আমার ননদ বাইরে রান্না করছে উনানে মাংসের ঝোল, আর আমার দায়িত্বে পড়েছে চাটনি করা। পায়েসটাও আগেই বানিয়ে নিয়েছিল। চলো তোমাদেরকে একবার দেখাই ও কী কী রান্না করেছে একা হাতে। এখানে আছে মাছের ঝাল, আর সাথে করেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। সব রান্নাগুলোই কিন্তু দারুণ হয়েছিল। এখানে আছে বাসমতি চালের ভাত, পাঁপড় ভাজা আর আলু ভাজা, আর এখানেও এক হাঁড়ি ভাত করে রেখেছে। ও সবাই আসুক না, তারপরে খাওয়া হচ্ছে। কাজে চলে গেছে আবার। না, ও একলা খাবে বলেছে।
হ্যাঁ এইটা এইটা এপা দিয়ে যাবে। আমার বাবা সাইকেল চড়ছে। কেমন কেমন এবার নেমে যাও। কি হচ্ছে? উফ বাবারে ওইটা কার কার জিনিস? পরিবেশ আমাকে গিফট দিয়েছে। ও বাবা তুই দিয়ে এদিক তুই আগোটা দিয়া আমি না আমি ওই নোংরা জিনিস ঘরে রাখবো না। না এবার আমি চল আমি কাটু মোমবাতি এটা দিছি এই গিফট জানো সবাই চুপ করে দাঁড়াও, সবাই জানতে হয় জানো। দাঁড়াও দাঁড়াও সবাই আসুক তারপর কাটবে। এনা খাও এনা খাও এনা খাও এনা খাও এনা খাও আর কি আসবে আসুক না। হয়েছে হ্যাঁ রিমি সরে এসো, ওই পারে চলে যাও। আমার হাত এদিকে দীপ্তি ওইখানে দাঁড়াও। এখানে আমার হাত ধরে কে কে কাটবে? হ্যাপি বার্থডে বল। ওর বাবাকে ডাক। দাঁড়া বাবা আসুক। অন্ডা দাঁড়াও, ঈশান দাঁড়াও, একটা ছবি তুলি। টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দীপ্তি, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা চলুক, এবার লিবে দাও, এবার লিবে দাও। হ্যাঁ ওরে বাবা রে, দাও ভাই খেয়েছো? শোনা রিমি দে। থ্যাংক ইউ। এটা ছবি তো এরা ধরো ঈশান। ওই এদিকে দেখা। এই সাইনিকে একটু দি। বেশি না একটু করে। কত লোক দেখো, এই কত অটো দেখো। রাত হয়ে গেছে না? বারাইপুর স্টেশন নেমেই সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম আমরা। হ্যাঁ